আইনি প্রক্রিয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আরও বলেন, বিপ্লবের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ভারত সেই স্বৈরাচারকে আশ্রয় দিয়েছে। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতি ভারত তার অঙ্গীকার রাখেনি বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। দলের স্থায়ী কমিটির নতুন দুই সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ ও ডাক্তার AZM জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা জানানো শেষে দলের স্থায়ী কমিটির নতুন দুই সদস্য জানান, দেশে যাতে আর মানবাধিকার লঙ্ঘন না হয় সে বিষয়টি নিশ্চিত করতে কাজ করবেন তারা। আমাকে নীতি নির্ধারণী ফোরামে স্থান দেওয়ার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। একবার আমরা 16 ডিসেম্বর বিজয় দিবস হয়েছিল, আর এবার সত্যিকার অর্থে 5ই আগস্ট আবার নতুন প্রজন্ম দেখতে পেল, স্বাদ পেল স্বাধীনতা কাকে বলে, কথা বলার স্বাধীনতা, বাক ব্যক্তি স্বাধীনতা, মানবাধিকার থেকে আজকে আমরা সবাই অনেক দূরে ছিলাম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, শেখ হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে। বিচারের জন্য তাকে বাংলাদেশের হাতে তুলে দিতে মোদী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। অত্যাচারী, নির্যাতনকারী, হত্যাকারী, নিপীড়নকারী শেখ হাসিনা সেই ব্যক্তিকে আজকে এইভাবে ভারতে আশ্রয় দিয়ে ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি, এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না। আমাদের তাই আহ্বান থাকবে ভারতের কাছে যে আপনারা তাকে আইনানুগভাবে আইনের কাছে বাংলাদেশের সরকারের কাছে তুলে দেন। মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ শেখ হাসিনার অপরাধ ছোট করে দেখছে না। হাসিনা সরকার রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ভেঙে দিয়েছে। তার শাসনামলে এই জাতিকে সে 18 লাখ কোটি টাকা ঋণে আবদ্ধ করে গেছে, পাচার হয়ে গেছে প্রায় $100 বিলিয়ন। সেই জাতিকে দুঃশাসন এবং সমস্ত কিছু ইনস্টিটিউশন প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে। নির্বাচন প্রশ্নে মির্জা ফখরুল জানান, এ সরকার গণ অভ্যুত্থান পরবর্তী সরকার। তাদের সব জায়গা থেকে ঝঞ্ঝাল দূর করে একটি সঠিক সুন্দর নির্বাচন করতে সময় দিতে হবে। সঠিক সুন্দর নির্বাচন করার জন্য হলেও একটা সময়ের দরকার, যে সময়ে এই নির্বাচন নতুন সরকার তারা সেগুলোকে দূর করতে পারবে, সংস্কারগুলো করতে পারবে, সেই সময় অবশ্যই এই দেশের মানুষ তাদেরকে দেবে। তাইফুর রহমান তুহিন, এসএ টিভি, ঢাকা।